রাজশাহীতে সেটা আমি জানি না, বগুড়া এখানে অনেক হ্যাপি কাস্টমার আছে, তাদের উদ্দেশ্যে যদি ক্ষতি না দিতে পারি আপনাকে এখনই রাজশাহী বের করে দেবো। রাজশাহী ধন্যবাদ। তাহলে আপনারা চলে আসবেন শ্রীকান্ত ফ্যাশনে, 13 তারিখ পর্যন্ত এখানে ডিসকাউন্ট চলবে। রাজশাহী স্বচ্ছতা অনেক ঠিক করতে পারে। রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এরপরেই রীতিমতো ট্রোলের শিকার হচ্ছে ফারহানা বিথি। অনেকেই বলেছে ফারহানা বিথি অনেক বেশি অহংকারী, এজন্য তো শেষমেশ রাজশাহীতে যে নিজ জেলায় এক সেলসম্যানের মুখে অপমানিত হতে হয়েছে তাকে। সেলসম্যান তাকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে, এমনকি রাজশাহী থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। রীতিমতো এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয় তখন অনেকেই কিন্তু ফারহানা বিথিকে অপমান করেছে, বলেছে অতিরিক্ত অহংকারের জন্যই আজকে ফারহানা বিথি এই অপমানের শিকার হয়েছে। শেষমেশ এত অপমান ট্রোল মেনে নিতে না পেরে ফারহানা বিথি নিজেই ভিডিওটা শেয়ার করে এবং জানায় সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবে না, শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং তারপরেই মন্তব্য করবেন। তো ভিউয়ার্স, এটা ছিল একটা প্রমোশনের ভিডিও। কোনো ব্র্যান্ডের প্রমোশনের জন্য ফারহানা বিথি রাজশাহীতে গিয়েছিল এবং সেখানে করা এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে প্রকাশিত হয়। সেখানে দেখা যায় ফারহানা বিথি কিন্তু সেলসম্যানের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যায়ে কিন্তু বোঝায় যায় যে দোকানের প্রমোশনের জন্য এবং এই দোকান থেকে যদি কোনো জিনিস পারচেস করা হয়, মানে কোনো প্রোডাক্ট পারচেস করা হয়, তাহলে 25% ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্টের জন্যই কিন্তু এই ভিডিওটা করা। শেষমেশ ফারহানা বিথি নিজেই কিন্তু ভিডিও সম্পর্কে সব ক্লিয়ার করে, কারণ সে হয়তোবা এত অপমান এত ট্রোল নিতে পারছে না, তাই নিজেই ভিডিওটা শেয়ার করে এবং ক্লিয়ার করেছে যে শেষ পর্যন্ত ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না। আপনারা অর্ধেক ভিডিও দেখে বাকি অর্ধেক না দেখেই সমালোচনা শুরু করে দেন, আমাকে কেউ অপমান করেনি। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়াতে ফারহানা বিথিকে নিয়ে যে ভিডিওগুলো শেয়ার হয়েছে এবং যে কমেন্ট করা হয়েছে সে নাকি অতিরিক্ত অহংকারী, আজকে অহংকারের জন্যই অপমান হয়েছে। এই সকল ট্রোল ফারহানা বিথি নিতে পারেনি, এজন্য শেষমেশ নিজেই সবকিছু ক্লিয়ার করলো।